হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, প্রায় ডিসেম্বর মাস এসে হাজির। এই সময় ছাদ বাগানে আপনার কাছে থাকা যে কোনো প্রজাতির লিচু গাছকে কেমনভাবে পরিচর্যা করবেন, এই ডিসেম্বর মাসের কাছাকাছি এসে ছাদ বাগানের লিচু গাছের কিভাবে কাটাই ছাঁটাই করবেন, তাই নিয়ে থাকছে সম্পূর্ণ আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। আজকের ভিডিওটি দেখলে আপনি লিচু গাছ সম্পর্কিত যাবতীয় তথ্য অবশ্যই বিস্তারিত জানতে পারবেন। এর পাশাপাশি লিচু গাছের বিভিন্ন খাবার সম্পর্কিত আপনার অনেক ধারণা হবে। ভিডিওটি না স্কিপ করে পুরোপুরি দেখতে থাকুন। ডিসেম্বর মাসে এসে লিচু গাছের খাবার সম্পর্কিত আজকের যে ভিডিওটি, সেটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এর পাশাপাশি আজকের ভিডিওতে দেখানো হবে লিচু গাছের কাটাই ছাঁটাই কী পদ্ধতিতে করা হয়েছে এবং এই সময় লিচু গাছের কাটাই ছাঁটাইয়ের পরে কি কি খাবার দেওয়া হয়েছে। তো আসুন বিস্তারিত আলোচনা করি। দেখুন, এই সময় আমার ছাদ বাগানের লিচু গাছটি দেখুন, একদম মাথা থেকে প্রায় কেটে দেওয়া হয়েছে এবং পাতাগুলো প্রায় একদম ঝরিয়ে দেওয়া হয়েছে। এর প্রধান একটাই কারণ, সেটা হচ্ছে গাছকে কাটাই ছাঁটাই করা। যদিও গাছকে আমি নিচের দিকে কোনো কাটাই ছাঁটাই করিনি, গাছের উপর দিকে অর্থাৎ উপরের দিকে লম্বা যে ব্রাঞ্চেসগুলো আছে, এখান থেকে ডবল ব্রাঞ্চেস করার জন্য কিন্তু কাটাই ছাঁটাইটা করা হয়েছে। তো এবারে এই কাটাই ছাঁটাই করার পরে গাছে কিন্তু একটি ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে বা ফাঙ্গিসাইডের একটি প্রলেপ দিতে হবে। এক্ষেত্রে সাপ, ম্যানসাপ, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পটি পাইপ, রেডোমিন গোল্ড, অ্যামিস্টার টপ, আপনার কাছে থাকা যে কোনো ধরনের কিন্তু ফাঙ্গিসাইড আপনার স্প্রে করতে হবে প্রতি 7 থেকে 10 দিন অন্তর অন্তর। অর্থাৎ এই ডিসেম্বর মাসে আপনাকে কারণে অকারণে কিন্তু গাছে কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে হয়। এবারে লিচু গাছের এই কাটাই ছাঁটাইয়ের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস, সেটি হচ্ছে গাছে একটা ভারী মানের খাবার দেওয়া। যেহেতু একটি পরিণত বা পর্যাপ্ত লিচু গাছে মোটামুটি ফুল আসে ফেব্রুয়ারি মার্চ মাসে, তাই কিন্তু এই ফেব্রুয়ারি মার্চ মাসের আগে আপনার ছাদ বাগানের লিচু গাছকে যদি হৃষ্টপুষ্ট বা কাটাই ছাঁটাই করে নেওয়া যায়, তাহলে কিন্তু এর মধ্যে আপনার ছাদ বাগানের লিচু গাছটি কিন্তু সম্পূর্ণভাবে বৃদ্ধি হয়ে উঠবে। গাছ কিন্তু সুস্থ সবল থাকবে এবং ফুল আসার জন্য কিন্তু উপযোগী হয়ে উঠবে। তাই গাছে কাটাই ছাঁটাই করার পরে আপনাকে যেটা করতে হবে, সেটি হচ্ছে গাছে কিন্তু একটি খাবার দিতে হবে, অর্থাৎ ভারী খাবার দিতে হবে। এই ভারী খাবার কি কি খাবার দেবেন? এই ভারী খাবারের মধ্যে অবশ্যই মিশ্র খাবার দেবেন, যে খাবারের মধ্যে সমস্ত ধরনের ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট উপযোগী খাবার থাকে। এই খাবারের মধ্যে যেন শিনকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত সমস্ত ধরনের খাবারগুলো থাকে। যদিও আমার খাবার দেওয়ার প্রসেস একদম কমপ্লিট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এই সময় গাছের গোড়াটা সকালের দিকে এসে বেশ খটখটে আছে। একটু পরে রৌদ্র ওঠার পরেই কিন্তু জলটা দেওয়া হবে। আপনারা কিন্তু জলের বন্দোবস্ত প্রতিনিয়ত করবেন। এবারে লিচু গাছের এই কাটাই ছাঁটাইয়ের পরে আপনাকে একটি মাইক্রোনিউট্রেন্ট মোটামুটি 7 থেকে 10 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে। আপনারা মাইক্রোনিউট্রেন্ট বাজার চলতে যে কোনো মাইক্রোনিউট্রেন্ট আপনারা ব্যবহার করতে পারেন। একবার অনুখাদ্য ব্যবহার করতে পারেন। অনুখাদ্যের মধ্যে আপনি যে কোনো ধরনের অনুখাদ্য প্রয়োগ করতে পারেন। মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য আপনি যে কোনো সময় ব্যবহার করতে পারেন, তবে এটি বেস্ট হয় খুব সকালবেলা বা বিকালের দিকে বা সন্ধ্যার আগের মুহূর্তে। এই সময় ছাদ বাগানে গাছের প্রচণ্ড পরিমাণ পটাশের চাহিদা থাকে, অর্থাৎ পটাশ গাছের কাণ্ডকে শক্তিশালী করতে, কাণ্ডকে হৃষ্টপুষ্ট করতে কিন্তু পটাশের ভূমিকা অনস্বীকার্য। তাই কিন্তু গাছে এই সময় পটাশের যোগান আপনি দেবেন। আপনি জৈব, রাসায়নিক যে কোনো পদ্ধতিতে পটাশ দিতে পারেন। তাই পটাশ আপনি যে কোনোভাবেই দিতে হবে গাছে, সেটিকে আপনি লাল পটাশ দিতে পারেন, আপনি এসওপি অর্থাৎ সাদা পটাশ দিতে পারেন, আপনি জৈব পদ্ধতিতে কলার খোসা ভিজিয়ে দিতে পারেন, যে কোনো পদ্ধতি দেবেন। তবে এই সময় আরও একটি জিনিসের প্রয়োজন হয়, সেটা হচ্ছে ফসফরাস। ফসফরাস প্রচণ্ড পরিমাণ গাছের প্রয়োজন হয়, গাছের শিকড়ের জন্য প্রয়োজন হয়, গাছের বাড়িয়ে ওঠার জন্য প্রয়োজন হয়। তাই কিন্তু এই সময় গাছে ফসফরাসের চাহিদা যোগানোর জন্য আপনাকে অবশ্যই হাড় গুঁড়ো সঙ্গে এসওপি, আপনারা মনে রাখবেন, হাড় গুঁড়ো এবং এসওপি আপনারা অবশ্যই দেবেন। আপনারা টবের আয়তন অনুযায়ী অবশ্যই কিন্তু দেবেন। আপনারা ছোট টবের ক্ষেত্রে আপনারা 1 মুষ্টি পরিমাণ, বড় টবের ক্ষেত্রে বা বড় গাছের ক্ষেত্রে আপনারা 2 থেকে 3 মুষ্টি পরিমাণ অবশ্যই মাটির সঙ্গে দিয়ে অবশ্যই ভালো করে উল্টে পাল্টে দিয়ে জল ছিটিয়ে দেবেন।
খাবার দেওয়ার আগের দিন অবশ্যই গাছের গোড়াটা ভিজিয়ে রাখবেন এবং খাবার দেওয়ার পরে মাটিটা উল্টে পাল্টে দিয়ে অবশ্যই কিন্তু জল ছিটিয়ে দেবেন, যাতে করে মাটির সঙ্গে এই খাবারটা ডিকম্পোস্ট হয়ে যায়। জানুয়ারি মাসের আগে এই খাবারটি আপনার এই লিচু গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই কিন্তু এই ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু আপনাকে এই খাবারটি দিয়ে দিতে হবে। এই ডিসেম্বর মাসে এই খাবারটি দিলে এই খাবারটি মোটামুটি কম্পোস্ট হতে হতে জানুয়ারি ফেব্রুয়ারির কাছাকাছি চলে আসবে। এরপরে আপনাকে আর কোনো খাবার নিয়ে চিন্তা করতে হবে না। ছাদ বাগানে ডিসেম্বর মাসে লিচু গাছের পরিচর্যা, কাটাই ছাঁটাই এবং এই সময় লিচু গাছের খাবার সম্পর্কিত আজকের যে বিস্তারিত তথ্য সেটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন, ভিডিও করতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয়। আজকের ভিডিওটি দেখে যদি আপনি স্যাটিসফাইড হয়ে থাকেন, তাহলে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলের পাশে থাকলে অবশ্যই চ্যানেলটি বাড়াতে সাহায্য করবেন। ধন্যবাদ।